আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আইএস মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। এই গাছটা না থাকলে খুব ভালোভাবে দেখা যেত। আমরা সকালে নাস্তা করতে যাচ্ছি। আজকে নাস্তাটা আমরা হোটেলের বুফেতে করব। হোটেলের বুফেতে কি নাস্তা আছে দেখি। প্রথমেই এখানে রাখা আছে নাসি বুবুর, যেটা আমরা জাউ ভাত বলি। সেই জাউ ভাতটাকে সাজানোর জন্য অনেক কিছু আছে, আপনি আপনার পছন্দ মতো শুটকি থেকে শুরু করে সব কিছু দিয়ে সাজিয়ে নিতে পারবেন। এখানে ডিম আছে, তারপরে এটা হচ্ছে একটা রুটি, ওখানে ছিল হচ্ছে স্যান্ডউইচ, তারপরে আয়ান বেবির ফেভারিট রুটি চানাই, জুস, কফি। এটা হচ্ছে ফ্রুটস কর্নার, পাশে আছে স্যুপ। আর এটা কি ছিল আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে। তারপরে আছে বিভিন্ন রকম পাস্তা, নাগেট, সসেস, মিহন গোরিং। আর এখানে আছে আমার প্রিয় জিনিস নাসি লাম্মা। আমি তো এটাই খাবো। আর এখানে আছে ব্রেড। তো প্রথমে খাওয়া দাওয়াটা শেষ করি। এই তো আমি আমার প্রিয় জিনিস নাসি লাম্মা নিয়েছি, আয়ান নিয়েছে হচ্ছে রুটি চানাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি হচ্ছে বিচে। গতকাল সমুদ্রে গোসল করা হয়নি, আজকে আয়ন বেবি গোসল করবে। এটা সুইমিং পুল না, তুমি জানো এটা হচ্ছে যে বিচ। বেশি দূর যায় না। আইন বেবি এই যে ফিশ ধরবা, ফিশ ধরবা। এটা হচ্ছে একটা স্পা সেন্টার, আপনি চাইলে এখানে স্পা নিতে পারবেন। হোটেলটা তো ভালো লেগেছে, তার থেকে আমার ভালো লেগেছে এই গার্ডেনটা, স্পা সেন্টারের আশেপাশের জায়গাটা এত সুন্দর। আর পাখির আওয়াজ খুব ভালো লাগছিল। সারাদিন কাজ করে বা দিনের পর দিন কাজ করে, সেটা সংসারের কাজ হোক বা অফিসের কাজ হোক, মানুষের মধ্যে একটা একঘেয়েমি আসে। তো একদিনের জন্য বা 2 দিনের জন্য কাছাকাছি হোক যে কোনো জায়গায় একটু কোথাও ঘুরতে গেলে অনেকটা রিল্যাক্স হয়। আর মনে হয় যে অনেকগুলো এনার্জি রিফ্রেশমেন্ট নিয়ে ফিরে আসা। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, ঝলমলে রোদ। এত ভালো লাগছিল এই জায়গাটা, আমি অনেকক্ষণ বসেছিলাম এখানে। আমাদের চেক আউটের সময় হয়ে আসছে, আমরা এখন রুমে যাব, রেডি হব, চেক আউট করবো, তারপরে হচ্ছে বাসায় যাব। রাস্তার ধারে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সব আগুনে পুড়ে গেছে, কাঁচা পাতাও পুড়ে গেছে। বেশ কিছুদিন আগে কাছাকাছি একটা গ্যাস লাইনে আগুন লেগেছিল, সেটারই তাপে এই অবস্থা গাছগুলোর দুই সাইডই। আজকে পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।